নির্বাচন সামনে রেখে রাজধানীর অপরাধ জগৎ নতুন কৌশলে সক্রিয় হয়ে উঠেছে। দৃশ্যমান তৎপরতা কমিয়ে তারা এখন পরিকল্পনা, প্রযুক্তি ও শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে আরও সংগঠিত ও প্রভাবশালী হয়ে উঠছে। লো প্রোফাইল হাই রিস্ক কৌশলে সক্রিয় এসব চক্র আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ৩ শতাধিক চিহ্নিত সন্ত্রাসীর চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রকাশ্যে এখনও এ ধরনের কোনো তালিকা প্রকাশ করেনি। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মিরপুর, মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, দক্ষিণ খান এলাকায় পুরানো সন্ত্রাসীদের পাশাপাশি নতুন প্রজন্মের গ্যাংগুলো নেটওয়ার্ক ভিত্তিক অপরাধে জড়াচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মাঠে সরাসরি না নেমে তারা কিশোর গ্যাং মধ্যস্থতাকারী ও পেশাদার হিটম্যান ব্যবহার করে টার্গেট কিলিং, দখলবাজি ও চাঁদাবাজি চালাচ্ছে। অনেক শীর্ষ সন্ত্রাসী বর্তমানে দেশের বাইরে অবস্থান করে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নির্দেশনা দিচ্ছে। ফলে মাঠ পর্যায়ের অপরাধীরাও পুরো পরিকল্পনা জানে না। এটাই শ্যাডো নেটওয়ার্কের মূল শক্তি। ডিএমপি সূত্র জানায়, নির্বাচন সামনে রেখে থানা ও ভোট কেন্দ্র ভিত্তিক রিস্ক ম্যাপ তৈরি করা হয়েছে। একই সঙ্গে ২০০১ সালের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ এবং দাগি আসামি ও জামিনে থাকা অপরাধীদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। সাম্প্রতিক অভিযানে বিদেশি পিস্তল, সাইলেন্সার ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসী জীবনের প্রদর্শন, দ্রুত অর্থের লোভ এবং রাজনৈতিক ছত্রছায়া তরুণদের অপরাধে ঠেলে দিচ্ছে। অপরদিকে হুন্ডি ও অনানুষ্ঠানিক অর্থপ্রবাহ, সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ এবং পূর্বে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় ঝুঁকি বহাল রয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।